Hello everyone, welcome to the Equibat Science. আজি আমি ডিসকাস কৰিব ওলাইছো ওয়াটারলেস কারেন্টৰ বিষয়ে। এই ওয়াটারলেস কারেন্টটো ক্লাস 12 ৰ বোৰ্ড এক্সামৰ কাৰণে বহুত বেছি ইম্পৰ্টেন্ট হয়। তো আজি আমি চাম যে ওয়াটারলেস কারেন্ট কোনবিলাক সার্কিটত পাম, কোনবিলাকত আমি নাপাওঁ ওয়াটারলেস কারেন্ট সেইবিলাক আমি ডিসকাস কৰিম। ঠিক আছে? একদম সিম্পল হয়, ইজি হয়। জাস্ট তোমালোকে ভিডিওটো চোৱা আৰু এক্সামত এনেকে তোমালোকে ইয়াত যদি বুজি পোৱা ভালকে লিখিব পাৰিবাগৈ। ঠিক আছে? তো ইয়াত মই ডেফিনেশনটো লিখি দিছো ওয়াটারলেস কারেন্ট কি হয়। তো ওয়াটারলেস কারেন্ট ইজ দা অল্টারনেটিং কারেন্ট। তোমরা চাই ল'ব পাৰা ইয়াত স্ক্ৰীনত মই লিখি দিছো যে ওয়াটারলেস কারেন্ট ইজ দা alternating current that flows in a circuit, okay, without consuming any power because phase difference between voltage and current is 90 degree. And important point to কি হয় ইয়াৰে important point to হয় এইটো without consuming any power, তাত কোনো ধৰণৰ পাৱাৰ কনজাম্পচন নহয়। তো যদি আমি জেনেৰেলি চাব যাওঁ সাৰ্কিট সাৰ্কিট যদি চাওঁ আমি তাতে যদি ৰেজিষ্টেন্স থাকে তাতে কি হয় পাৱাৰ কনজাম্পচন হয়। এটা ইলেক্ট্ৰিক সাৰ্কিট যদি চাব যাওঁ তাত যদি ৰেজিষ্টেন্স থাকে তাৰ মাজেৰে কাৰেন্ট ফ্লো হ'লে তাত পাৱাৰ কনজাম্পচন হয়। আৰু কিছুমান এনেকুৱা সাৰ্কিটো আছে যে সাৰ্কিটত কি হয় তাৰ মাজেৰে কাৰেন্ট ফ্লো হৈ আছে বাট পাৱাৰ কনজাম্পচন কিন্তু হোৱা নাই। ঠিক আছে? আমি চাম যে কোনবিলাক সাৰ্কিটত আমাৰ পাৱাৰ কনজাম্পচনটো জিৰ' হৈ যায়। ঠিক আছে? তো এইখিনি জনাৰ আগতে ওয়াটারলেস কারেন্টটো বুজাৰ আগত আমি এটা বস্তু জানিব লাগিব, এলচি সার্কিটটো কি জানিব লাগিব। ঠিক আছে? হোৱাট ইজ এলচিআৰ সার্কিট? ওকে, এলচিআর সার্কিট। তো এটা আমি যেহেতু আমি 12 এক্সাম দিম তো আলটিমেটলি এইটো জানোৱে এলচিআর সার্কিট কি হয়। তো এলটোৱে কি হয়, এইটো ইন্ডাক্টৰ সার্কিট এটা কি থাকিব লাগিব, যদি গোটেইটা থাকে ইন্ডাক্টৰ থাকে কেপাচিটৰ থাকে আৰু যদি ৰেজিষ্টৰ থাকে একেলগে সেই সার্কিটটো আমি কি বুলি ক'ম, সেইটোক আমি ক'ম এলচিআর সার্কিট। ঠিক আছে? তো এলচিআর সার্কিট দেখাত কেনেকুৱা হ'ব, তাত আমি সার্কিটৰ যে ড্ৰয়িং কৰো কেনেকুৱা হ'ব, কেপাচিটৰ ইন্ডাক্টৰ কেপাচিটৰ এণ্ড ৰেজিষ্টৰ, ইয়াত আমি কি এপ্লাই কৰিব লাগিব, এচি ভোল্টেজ এপ্লাই কৰিব লাগিব। ঠিক আছে? এইটো চিম্বল এচি ভোল্টেজৰ হয়। ওকে, তো যেতিয়া আমি এইটো এনেকে দি দিম সাইন কাৰ্ভ, এইটো হৈছে কি এচি ভোল্টেজ। তো এচি ভোল্টেজ এপ্লাই কৰিছো ক'ত, এটা সার্কিট য'ত আমাৰ কি থাকিব ইন্ডাক্টৰ থাকিব কেপাচিটৰ থাকিব আৰু ৰেজিষ্টৰ থাকিব। তো এই সার্কিটটোক আমি সিম্পলি কি বুলি ক'ম, দিস ইজ নন এজ এলচিআর সার্কিট। ওকে, দিস ইজ নন এজ এলচিআর সার্কিট। তো এই এলচিআর সার্কিটটো জানিব লাগিব আৰু এই এলচিআৰ জনাৰ আগতে এই এলচিআর সার্কিটৰ যিটো আমাৰ পাৱাৰ কনজাম্পচনৰ যিটো ফৰ্মুলা সেইটো জানিব লাগিব। সেইটো ডিৰাইভেশ্যন আছে, ইয়াত ডিৰাইভেশ্যনটো কৰিব যোৱা নাই মই, যিহেতু আমি ওয়াটারলেস কারেন্ট চাব গৈ আছো। আৰু এটা ভিডিঅ'ত এইটো ওলাই ল'ম যে কেনেকে আমি পাৱাৰ কনজাম্পচন যিটো আমাৰ ইকুৱেশ্যন আছে সেইটো ওলাব পাৰো, সেইটো আমি দেখাই দিম এদিন। ঠিক আছে? তো তাৰ আগতে আমি জানি লওঁ যে এতিয়া আমি ধৰি লৈছো যে পাৱাৰ কনজাম্পচনৰ ফৰ্মুলা তুমি জানো। ঠিক আছে? তো তাৰ ফৰ্মুলাটো কি হয়, the power consumption or the average power in an LCR circuit is what? This is P is equal to VI cos phi. এইটো হৈছে LCR সার্কিটৰ পাৱাৰ কনজাম্পচনৰ ফৰ্মুলা। P is equal to VI cos phi. V টো ভোল্টেজ হয়, I টো কারেন্ট আৰু phi টো কি হয়, phi is the phase difference between voltage and current. ঠিক আছে? তো ইয়াত চাবা যেতিয়া আমি সার্কিটটো পিওরলি ইন্ডাকটিভ লম, ওকে, যদি আমাৰ সার্কিটটো যদি পিওরলি ইন্ডাকটিভ হয়, ওকে, আৰু যদি কেপাসিটিভ হয়, পিওরলি কেপাসিটিভ হয়, তেতিয়া কি হয় ইন্ডাকটিভ সার্কিট আৰু কেপাসিটিভ সার্কিট। তো ইয়াত আমাৰ কি থাকিব, ভোল্টেজ আৰু কারেন্ট থাকিব। ওকে, ইন্ডাকটিভ সার্কিটত কি হয়, যেটো ফেজ ডিফারেন্স হয়, ওকে, ইন্ডাকটিভ সার্কিটৰ যেটো ফেজ ডিফারেন্স হয়, ফেজ ডিফারেন্স কাৰ কাৰ মাজত হয়, ভোল্টেজ এণ্ড কারেন্টৰ মাজত হয়। এইটো কি হয়, ফেজ ডিফারেন্সটো কিমান হয়, phi is equal to 90 degree. ওকে, সিমিলারলি ইন দ্য ক্যাপাসিটিভ সার্কিট ফেজ ডিফারেন্স কিমান হয়, ফেজ ডিফারেন্স হয় phi is equal to কিমান হয়, সেম 90 ডিগ্রি। ওকে, তো ফেজ ডিফারেন্স যদি 90 ডিগ্রি হয় দেন cos phi, যেটা আমাৰ পাৱাৰ ভেক্টৰৰ ফৰ্মুলা আছিলে, cos phi cos 90 ডিগ্রি আহিব। তো cos 90 কিমান হয়, cos 90 0 হয়। সিমিলারলি ইয়াতো কি হ'ব, ইয়াতো আহিব P is equal to cos phi, ওকে, ইয়াতো কিমান আহিব cos phi। তো cos phi কিমান আহিব, cos 90 ডিগ্রি। তো cos 90 মানে কিমান হয়, 0 হয়। ঠিক আছে? এতিয়া পাৱাৰ ফৰ্মুলাটো এপ্লাই কৰি দিও এতিয়া, P is equal to what, P is equal to VI cos phi is equal to what, 0। তাৰ মানে ইয়াত পাৱাৰ কনজাম্পচনটো কিমান হৈ গ'ল, পাৱাৰ কনজাম্পচনটো 0 হৈ গ'ল। ঠিক আছে? P is equal to 0, এভাৰেজ পাৱাৰ 0। ইয়াতো সিমিলাৰলি কিমান আহিব, P is equal to what, ইয়াতো কিমান আহিব, P is equal to 0 হয়। P is equal to 0, average power 0, average power 0। ইয়াতো similarly কিমান আহিব, P is equal to what, ইয়াতো similarly কিমান আহিব, P is equal to what, P is equal to 0, 0। তাৰ মানে ইয়াত power consumption টো কিমান হৈ গ'ল, power consumption টো 0 হৈ গ'ল। ঠিক আছে?
P is equal to VI cos phi ultimately cos phi মানে কিমান 90 ডিগ্ৰী cos 90 0 তো 0 পুট কৰি দিলে কিমান আহিব 0 therefore power consumption is equal to what 0 this is the average power in the capacitive circuit তো যেহেতু আমাৰ ইন্ডাকটিভ সার্কিট পিওরলি ইন্ডাকটিভ সার্কিট আৰু পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটত কি হয় পাৱাৰটো 0 হৈ যায় তাৰো পাৱাৰটো 0 হৈ যায় তো ইয়াৰ আমাৰ যেতিয়া আমাৰ কি হয় এটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটত যদি আমি কারেন্ট তাত কি কৰো পাস কৰো তেতিয়া কি হয় ইহঁতৰ পাৱাৰ কনজাম্পশনটো 0 হৈ যায় আৰু যেতিয়াই পাৱাৰ কনজাম্পশনটো 0 হৈ যায় সেই সার্কিটটোৰ মাজেৰে যিটো কারেন্ট ফ্লো হ'ব এই কারেন্টটোক আমি কি বুলি কওঁ ওয়াটলেস কারেন্ট বুলি কওঁ ঠিক আছে তেতিয়াহ'লে আমাৰ যিটো ইন্ডাকটিভ সার্কিট আছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট আৰু পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট তাৰ মাজেৰে যিটো কারেন্ট গৈছে সেই কারেন্টটো আমি কি বুলি ক'ম এতিয়া ওয়াটলেস কারেন্ট বুলি ক'ম বিকজ কিয় সেই কারেন্টটো কোনো ধৰণৰ ইয়াত পাৱাৰ কনজাম্পশন নকৰে ঠিক আছে তো আমাৰ ক্লাছটো যে আমাৰ এইখিনি আছিলে তো আমি কি কি শিকিলো ওয়াটলেস কারেন্টৰ কি শিকিলো ডেফিনেশনটো শিকিলো ঠিক আছে ওয়াটলেস কারেন্টৰ ডেফিনেশন শিকিলো ওকে ওয়াটলেস কারেন্টৰ ডেফিনেশন শিকিলো ওকে দেন আমি কি শিকিলো দেন ওয়াটলেস কারেন্ট আমি কোনবিলাক সার্কিটত আমি ওয়াটলেস কারেন্ট পাও ঠিক আছে কোনবিলাক সার্কিটত আমি ওয়াটলেস কারেন্ট পাও সেইটো আমি চালো বাট তোমালোক এটা কথা ক'ব লাগে কোনবিলাক সার্কিটত আমি ওয়াটলেস কারেন্ট নাপাও বা কোনবিলাক সার্কিটত আমি ওয়াটলেস কারেন্ট আমি জেনাৰেলি পোৱা নাযায় ঠিক আছে তো সেই বস্তুটো তোমালোকে কমেন্ট সেকশনত জনাই দিবা আৰু তাৰ এনসাৰটো মই কমেন্ট সেকশনত জনাই দিম ঠিক আছে তো যদি ভিডিওটো চাই তোমালোকে ভাল পালা বুজি পালা তেতিয়াহ'লে ভিডিওটো লাইক কৰিবা শ্বেয়াৰ কৰিবা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা থেংক ইউ ফৰ ৱাচিং